যে প্রকাশ্যে একজন সাংবাদিক কর্মী থেকে শুরু করে এই যে গণহারে মানুষকে মারা হচ্ছে বিভিন্ন জায়গায়, গত এক বছর সময়টা কিন্তু আসলে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে। আইন শৃঙ্খলা অবনতি ঘটার কারণে দেখা যাচ্ছে অনেক সময় মবক্রেসি তৈরি হচ্ছে, অনেক সময় চাঁদাবাজি তৈরি হচ্ছে, দখলদারিত্ব তৈরি হচ্ছে। এটা কিন্তু আইন শৃঙ্খলা অবনতির কারণেই। তো এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ঘটার একটি বহিঃপ্রকাশই মাত্র। তো এই জন্য আমরা যেটা বলতে চাই যে আইন শৃঙ্খলার যে অস্থিতিশীল একটি পরিবেশ বিরাজমান এখন সমাজে আছে বা বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে স্থিতিশীল করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যেটা মনে করি যে আসলে গত এক বছর তো সেটা আসলে উন্নতি হয়নি, যেহেতু হয়নি আমরা মনে করি যে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যখন সরকার গঠিত হবে তখন এই আইন শৃঙ্খলা স্থিতিশীল হবে, তখন এই ধরনের মবক্রেসি বলেন, চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন বা এই যে প্রকাশ্যে একজন সাংবাদিক কর্মী থেকে শুরু করে এই যে গণহারে মানুষকে মারা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাচ্ছি, সেগুলো হবে না বলে আমরা প্রত্যাশা করি।